তো বন্ধুরা আপনাদের স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওটিতে বলব যে আপনি ধরুন একটি নতুন YouTube চ্যানেল খুলেছেন আমার মতন। আমার চ্যানেলে আমি ১ম ভিডিও আপলোড করেছি আগের দিন। আর এটা আমার ২য় নম্বর ভিডিও। তো আমি নতুন চ্যানেল তো খুলে নিয়েছি তারপরে আপনি নতুন YouTube চ্যানেল খোলার পর আপনি কি কাজ করতে হবে এবং অবশ্যই এই কাজটি করতে হবে যদি আপনি আপনার চ্যানেলটিকে গ্রো করতে চান এবং আপনার ভিডিওগুলোকে ভাইরাল করতে চান। তাহলে অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে এবং কী কাজ সেটি দেখে নিন এবং এইটি করে রাখলে আপনার ইউটিউব চ্যানেলটি আরও খুব তাড়াতাড়ি গ্রো হবে বন্ধুরা এবং আপনার ভিডিওগুলো দর্শকদের কাছে খুব সহজেই পৌঁছাতে পারবে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আর আমি আপনাদের দেখিয়ে দেবো যে কোন কাজটি আপনাকে অবশ্যই করতে হবে এবং এটি করলে আপনার ভিডিওগুলো আরও বেশি, বেশি দর্শকদের কাছে ইউটিউব নিজেই পাঠাবে এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা আপনি যদি একটি নতুন ইউটিউব ক্রিয়েটর হয়ে থাকেন এবং ইউটিউবে ভিডিও বানিয়ে থাকেন প্রফেশনালি, তাহলে এটি আপনাকে অবশ্যই করতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা আমরা কি করব? আমরা ১ম এ আমাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব। আপনিও ১ম এ আপনার মোবাইল বা ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন দেখুন। দেখুন ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পর বন্ধুরা আপনাকে এখানে একটি কাজ করতে হবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি কি দেখুন? সেটি হলো যে ওপরে এই ৩ টি ডট দেখতে পাচ্ছেন। এই ৩ টি ডটে আগে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে নিচে দেখুন, এখন দেখাচ্ছেন এখানে একটি ডেস্কটপ সাইট বলে একটি অপশন দেবে। সেটি আপনাকে ক্লিক করতে হবে। আমি পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর দেখুন আপনি ক্রোমে এসে এখানে সিম্পলি সার্চ করবেন ইউটিউব স্টুডিও। তো দেখুন আমি এখানে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে নিচ্ছি। আপনারাও ইউটিউব স্টুডিও লিখে সার্চ করবেন এবং সার্চ করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আপনাকে কি করতে হবে? এখানে দেখুন এবারে ৩ টি ডটে ক্লিক করবেন উপরে। করার পর নিচে দেখুন এখান থেকে এই যে ডেস্কটপ সাইট, দেখুন এই ৩ টি ডটে ক্লিক করার পর আপনার নিচে এই ডেস্কটপ সাইট দেখাচ্ছে। ডেস্কটপ সাইটে আপনাকে ক্লিক করতে হবে দেখুন। আমি বক্সটাতে ক্লিক করলাম। করার পর বন্ধুরা এইটি আপনি আপনার মোবাইল থেকে কিন্তু ডেস্কটপ মোডে খুলবে এবং তার ফলে আমি যেই কাজটি বলব আপনাকে করার জন্য সেটি করতে এখানে সুবিধা হবে। তো দেখুন এটি একটু জুম করে নিচ্ছি। করে নিয়ে দেখুন ওপরেই ইউটিউব স্টুডিও আছে। তো এই ওপরেই ইউটিউব স্টুডিওতে আমি ক্লিক করব এবং ক্লিক করার পর দেখুন আপনার কাছে ইউটিউব স্টুডিও এইখান থেকে ডাইরেক্ট আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে চলে যাবে আপনার এই পেজটি রিডাইরেক্ট হয়ে। তো দেখুন আপনার এখান থেকে ইউটিউব চ্যানেলটি খুলে যাবে বন্ধুরা। এরমভাবে আপনার ক্রোম ব্রাউজার থেকেই ইউটিউব স্টুডিওটা খুলে যাবে। তো খুলে যাওয়ার পর দেখুন আমি যে কাজটি আপনাকে এখানে বলব সেটি দেখুন। সেটি হলো এটি আপনি একটু জুম করলে নিচের দিকে দেখবেন। এই যে একদম নিচের দিকে দেখুন। এখানে দেখুন একদম নিচের দিকে সেটিংস আছে। আপনারা দেখছেন এই যে একদম নিচের দিকে বাঁদিকে দেখুন সেটিংস এই অপশন একটু বড় করে দিচ্ছি দেখুন। এই যে সেটিংস। তো এই সেটিংসে আপনাকে ক্লিক করতে হবে বন্ধুরা। দেখুন আমি সেটিংসে ক্লিক করছি। সেটিংসে ক্লিক করার পর দেখুন আপনার সেটিংসটি খুলবে এরকম। তো এখানে আপনাকে সেই একটি কাজ করতে হবে যেটি করলে আপনার ভিডিওটি দর্শকদের কাছে ইউটিউব আরও খুব সহজে পৌঁছাতে পারবে এবং তার ফলে আপনার ভিডিওগুলো বেশি, বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনাও থাকবে। তো দেখুন কী কাজ করতে হবে আপনাকে? ভালোভাবে এই ভিডিওটি দেখে নিন। দেখে এই কাজটি অ্যাপ্লাই করলে এবং এই সেটিংসটি অ্যাপ্লাই করলে আপনার ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে বন্ধুরা এবং আপনার ভিডিওগুলো দর্শকদের কাছে খুব সহজে পৌঁছাবে। তো দেখুন এখান থেকে আমি কি করব? তো দেখুন বন্ধুরা এখানে জেনারেলে আছে দেখতে পাচ্ছেন। জেনারেলের নিচে দেখুন চ্যানেল, তার নিচে দেখুন আপলোড ডিফল্টস। তো আমি এখান থেকে দেখুন আপলোড ডিফল্টসে চলে যাব। দেখুন আপলোড ডিফল্টসে চলে এলাম। এখানে আপনি আপলোড ডিফল্টসে আসবেন এবং এসে দেখুন এখানে বেসিক ইনফো আছে। আপলোড ডিফল্টসের আন্ডারে বেসিক ইনফো এবং তার পাশে দেখুন অ্যাডভান্স সেটিংস। তো আপনাকে এই অ্যাডভান্স সেটিংসে যেতে হবে। দেখুন এখানে অ্যাডভান্স সেটিংসে আসার পর যে একটি কাজ আপনাকে অবশ্যই করে রাখতে হবে সেটি হলো এই যে ক্যাটেগরিতে দেখুন ক্যাটেগরি বলে যে অপশনটি সেখানে আপনাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার দেখুন সিলেক্ট করা আছে। এই দেখুন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আপনাকে ওইখান থেকে আপনার যে চ্যানেল ক্যাটেগরি সেটি সিলেক্ট করতে হবে। তো আপনি কী ধরনের ভিডিও বানাচ্ছেন? ধরুন আপনি টেকনিক্যাল ভিডিও বানান আমার মতন টেক চ্যানেল, তাহলে আপনি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করবেন। বা আপনি ধরুন এখানে অনেক অপশন আছে দেখুন। এখানে দেখুন উপরে আছে কার্স ভেহিকল, মানে আপনি যদি কোনো রকম বাইকের ভিডিও বানান বা কার যে ধরুন বাইক বা কারের উপর আপনি রিভিউ করেন সেরকম ভিডিও বানান, তাহলে এখান থেকে আপনি কার অ্যান্ড ভেহিকল এটি নিতে পারেন। বা আপনি যদি কোনো কমেডি ভিডিও বানান তো এখান থেকে কমেডি নিতে পারেন। বা এডুকেশন ভিডিও হয়, ধরুন আপনি কোনো রকম কোর্স বোঝাচ্ছেন অনলাইনে বা আপনার এই ভিডিওর মাধ্যমে, তো এখান থেকে এডুকেশন নিতে পারেন। তার নিচে দেখুন ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্ট, গেমিং চ্যানেল আছে, এখানে মিউজিক পাবেন।
তারপর ব্লগিং পাবেন। তো এরকমভাবে আপনি যেই ধরনের ভিডিও বানাচ্ছেন, সেই ক্যাটেগরি অনুযায়ী আপনাকে এখান থেকে আগে এসে ক্যাটেগরিটি সিলেক্ট করে নিতে হবে। তো এই ক্যাটেগরিটি সিলেক্ট করে নেওয়ার ফলে কি হবে, আপনার ভিডিওটি YouTube আপনার যে ক্যাটেগরির দর্শক, সেই দর্শকদের কাছে আপনার ভিডিওগুলো পাঠাবে। ধরুন আপনি টেক ভিডিও বানান কিন্তু আপনি ক্যাটেগরি ভুল সিলেক্ট করে রাখলেন বা সিলেক্ট করলেন না। তার ফলে কি হবে, আপনার ভিডিওগুলোকে YouTube অন্যান্য ক্যাটেগরির দর্শকদের কাছে পাঠাবে এবং তারা আপনার ভিডিওটি দেখবে না, স্বাভাবিক। তো তার ফলে আপনার ভিডিওর ইমপ্রেশন খারাপ হবে এবং আপনার চ্যানেলের যে রিচ আছে সেটি ডাউন হবে। তো এর ফলে YouTube পরবর্তীকালে আপনার ভিডিওগুলোর ইমপ্রেশন আর পাঠাবে না। তাই আপনি যদি এই ক্যাটেগরিটি সিলেক্ট করে রাখেন, তাহলে YouTube সেই ক্যাটেগরি অনুযায়ী আপনার ভিডিওগুলো সঠিক দর্শকদের কাছে পাঠাবে এবং তার ফলে আপনার চ্যানেলে ইমপ্রেশন বাড়বে, ক্লিক থ্রু রেট বাড়বে এবং আপনার চ্যানেলের রিচও বাড়বে। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটি নতুন YouTube ক্রিয়েটর হয়ে থাকেন এবং নতুন YouTube চ্যানেল খুলে থাকেন, তো অবশ্যই সেটিংটি করে নেবেন এবং এই ক্যাটেগরি সিলেক্ট করে আপনি ভিডিও বানাবেন। আশা করছি আপনার ভিডিও গ্রো করবে এবং আপনার চ্যানেলটিও আস্তে, আস্তে ভাইরাল হবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই YouTube চ্যানেলটির পাশে থাকবেন।